कला प्रतियोगिता का आयोजन किया गया। पार्क स्ट्रीट से सटे एक होटल में बंगाली पूंजी राष्ट्र के हाथों में हो हम कुछ बंगाली इस कालातीत दिन का सपना देख रहे हैं। नौकरियों से लेकर व्यवसाय तक, उद्योग से लेकर पहल तक, पहली बार बंगालियों के लिए एक ऐसा मंच बनाया गया है जो राष्ट्र को पूंजी की खोज देगा। एक ऐसा राष्ट्र जिसके पास पूंजी नहीं है, उस राष्ट्र के पास जमीन नहीं है, पूंजी जिसकी भाषा उसकी अपनी है। इसलिए संक्षेप में, हम पश्चिम बंगाल में कब्जा की गई पूंजी को वापस लाएंगे। इसलिए ये राष्ट्र के लिए हमारी दृढ़ प्रतिबद्धता है, जनरल एडिटर गागी बैनर्जी ने कहा। बंगाली पूंजी राष्ट्र के हाथों में हो, इस लक्ष्य को आगे बढ़ाने के लिए बंगाल के सर्वश्रेष्ठ दुर्गोत्सव के अवसर पर आज एक प्रसिद्ध होटल में सर्वश्रेष्ठ रधुनी पूजा भोग थाली के विषय पर एक पाक कला प्रतियोगिता का आयोजन किया गया था। যে জাতির মুখের ভাষা কেড়ে নেওয়া হয়, যে জাতির মাটি কেড়ে নেওয়া হয়, অবশ্যই সে জাতির পুঁজিও কেড়ে নেওয়া হয়। আমাদের সবটা পুনরুদ্ধার করতে হবে। অনেক দেরি হয়ে গেছে, আমরা সংখ্যায় অনেক কম, কিন্তু আমরা মনে করছি যে আমরা শুরু করতে পেরেছি। বতে বাঙালি এটা বাংলার শিল্পী, যারা বাংলার ব্যবসায়ী, বাংলার চাকুরিজীবী এবং চাকুরি প্রার্থী বা ব্যবসা করতে চাচ্ছেন তাদের সবার সংগঠন। আমরা একের পাশে অন্যজন এভাবে দাঁড়াবো যে যাতে আরেকজন বাঙালিকে সুযোগ করে দিতে পারেন, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, সর্ব জায়গায়। আগে পেটে ভাত, তারপরে আন্দোলন। আগে মাটিতে সবাই ফিরে আসুক যারা টাকার জন্য বাইরে গেছেন, যাদের নিজের মাটিতে কাজ নেই। সবসময় বলি যে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। সেখান থেকে বাঙালিকে ফিরিয়ে আসার জন্যই প্রয়াস। আমাদের বিভিন্ন জেলায় ভাইরা এখানে এসছেন, মুর্শিদাবাদ থেকে আলিফ এসছেন, ওয়াসিম এসছেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে আমার সহযোদ্ধারা এসছেন। আমরা পথ চলা আজকে শুরু করছি আপনাদের সামনে। আগামী দিন এই চলা পশ্চিমবঙ্গের সমস্ত কোনায় কোনায় ছড়িয়ে পড়ুক এবং আপনাদের মাধ্যমে আমি এই আবেদনই রাখবো যে সবাই আমাদের সঙ্গে আসুন, যাদের প্রয়োজন কাজের। আমরা চেষ্টা করব বাঙালির পাশে বাঙালি দাঁড়িয়ে একটা পুঁজির চেন তৈরি করতে। অন্য জাতির ক্ষেত্রে এটা অনেক আগে থেকে হয়ে এসছে। তারা নিজের জাতির বাইরে কিচ্ছু বোঝে না, তারা নিজের জাতির বাইরে কাউকে কাজ দেয় না, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটা করতে পারিনি। এটাই বলার। আর দুর্ভাগ্য তো আরও অনেক আছে। বাংলাই বাধ্যতামূলক করতে পারিনি। 7 বছর ধরে চিৎকার করে বাংলার WBCS বা বাংলা সরকারি পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হয়নি। এবং অদ্ভুতভাবে যখন এগুলোর প্রসঙ্গ ওঠে তখন যারা এগুলোতে বাধা দেন তাদের প্রধান মুখের ভাষা বাংলা নয়, মতভেদী মানেন না। তখন কিন্তু তারা সব এক হয়ে যান এবং এক হয়ে বাঙালি রাজ্যে যাতে বাংলা প্রতিষ্ঠিত না হতে পারে তার সব চেষ্টা করেন। কিন্তু কেন জানি না, যারা ভোটে লড়েন বা যাদের ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি, তারা এ ব্যাপারে নীরবই থেকে যায়। সেখান থেকে মনে হয় যে এটাও দুর্ভাগ্য যে বাঙালি জাতি ভোটের অঙ্কের ক্ষেত্রেও কোনো ম্যাজিক নাম্বার নয়। সেই জন্য আমরা অসহায় এবং আমাদের আর কিছু করার নেই। দেওয়ালে পিঠ ঠেকাটা বোধহয় খুব সহজ বাংলা, আমাদের ঠেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভিতরে। তো আমরা চেষ্টা করছি সেখান থেকে যদি একটু বেরোনো যায় বা ঘুরে দাঁড়ানো যায়, সেই চেষ্টা জারি থাকবে আগামী দিনে। আমার নাম গার্গী ব্যানার্জি, আমি জাতীয় সম্পাদক বতে বাঙালি।